এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। তো এখন আমি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অনেক দিনই কলেজে যাওয়া হয় না বৃষ্টির কারণে মূলত, আর রাস্তায় যে পরিমাণ পানি বের হওয়ার মতো না। আর আমাদের এলাকায় আসলে খুব বেশি পানি ওঠে একটু বৃষ্টিতে, আর রাস্তায় হাঁটার মতো অবস্থা থাকে না। দেখতেই পাচ্ছেন একদম নদী হয়ে গেছে। তো একটু আগেই দেখলাম যে ভ্যানে করে পার করে দিচ্ছে পানি। তো আমি রিকশায় উঠে গেলাম, রিকশায় করে আমি এখন মেন রোডে যাব। মেন রোডে থেকে অটো করে আমি আমার কলেজে চলে যাব। তো হচ্ছে এখন আপনারা সবাই ভাবতে পারেন যে রিকশায় উঠেছি, কিন্তু আমি কেন মানে রিকশাওয়ালার পাশে বসেছি, কারণ আমার অলরেডি লেট হয়ে গিয়েছিল। আর এজন্য রিকশাও পাচ্ছিলাম না, এজন্য বাধ্য হয়ে বসেছি। তো এখন আমি অটো করে চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। তো আমি কাছাকাছি পৌঁছে গেছি কলেজের, তো এর জন্য ব্যাগ থেকে টাকা বের করে রাখলাম। তো অটো থেকে নেমে আমি পৌঁছে গেছি কলেজ রোডে, মানে কলেজের সামনে। তো অনেক দিন পর কলেজে যাচ্ছি, আসলে ভালো লাগছে অনেক। তো এটা আমাদের কলেজের মেইন গেট, বাট এখানে আমি এখন ঢুকবো না। আমি যাব কলেজের আরেকটা ভবনে, বিজ্ঞান ভবনে। আসলে আমাদের এখন প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, তো এই জন্য আমাদের মূল ভবনে আর কি ক্লাস হয় না। তো চলে আসলাম বিজ্ঞান ভবনে। তো ওই যে দেখেন সামনে বোরকা পরা আমার বান্ধবী বসে আছে। তো আমি এক দৌড় দিয়ে বান্ধবীর কাছে চলে গেলাম। তো এই যে আমার বান্ধবীর সাথে একটু মজা করলাম। দেন আমরা কিছু ভিডিও ক্লিপস নিলাম বান্ধবীর সাথে। তো অনেক দিন পর বান্ধবীর সাথেও দেখা, খুব ভালো লাগছে। তো এখন আমরা ক্লাসরুমে চলে এসেছি, দেখেন কত স্টুডেন্ট। আর ক্লাসরুমটা অন্ধকার, আমার একটুও ভালো লাগে না, কেমন একটা স্যাঁতসেঁতে পরিবেশ। তো যাই হোক, দেখেন আমার বান্ধবী প্র্যাকটিক্যাল খাতায় গ্রাফ আঁকছে। আমি তো হচ্ছে আমি আমারটা ওকে দিয়ে করাবো এই চিন্তায় আছে মাথায়। তো যা হোক, ও কিন্তু খুব সুন্দর করে আঁকতে পারে। তো এখন আমাদের টিচার আসে নাই, আসবে। আমরা টিচার আসে নাই দেখে অনেকেই দেখেন এগুলা করছে। তো যাই হোক, আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আমরা বাহিরে বের হয়ে যাই। তো ক্লাস একটানা 1.5 ঘন্টা ক্লাস করার পর বাইরে বের হয়ে এখন একটু রিল্যাক্স লাগছে, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আবার ক্লাস শুরু হবে। আমাদের আরও ক্লাস হবে, বাট আমি ক্লাস করব না, আমি বাসায় চলে যাব। কারণ আমার টিচার আসবে বাসায় পড়াতে। জাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসটাই করেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি বাসায় যাচ্ছি না, এখন যাচ্ছি ফ্রেন্ডকে নিয়ে মার্কেটে, কারণ ও হিজাব কিনবে। তো হাঁটতে হাঁটতে আমরা মার্কেটের দিকে যাচ্ছি। তো আমরা মার্কেটে চলে আসলাম। মার্কেটের ভিতরে মার্কেটের অধিকাংশ দোকানই কিন্তু বন্ধ, কারণ এখন বেশি বাজে না। তো আমরা এখন একটা দোকানে চলে আসলাম। তো এখানে দোকানদার একটা আপু ছিল, আপু হিজাব বের করে আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিল। দেখেন এই যে হিজাবগুলো। তো অনেক রকমের হিজাব দেখিয়েছে, চেরি কাপড়ে, জর্জেট কাপড়ে। তো আমার ফ্রেন্ড আবার জর্জেট কাপড় একটু বেশি কমফোর্টেবল, জর্জেট কাপড়ে। তো আমার ফ্রেন্ড আরও কিছু হিজাব দেখছে, ওর এটাও ভালো লাগেনি, আসলে ওর একটু বড় হিজাব চাই। তো আপু আরও কিছু হিজাব বের করে আমার ফ্রেন্ডকে দেখাচ্ছে। এগুলো আর কি মানে মোটা কাপড়ের ভিতরে, আর অনেক বড়। তো ফাইনালি আমার ফ্রেন্ড এই হিজাবটাই চয়েস করে, এটাও খুব ভালো লাগে। তো এটা আমরা নিয়ে নিই। দেখেন ও ভালো করে দেখে নিচ্ছে, খুব মানে ওর মনটাই এরকম। তো যাই হোক, আমরা হিজাবটা নিয়ে চলে যাচ্ছি এবার। এখন দেখতে পাচ্ছেন সব দোকান বন্ধ, সামনে জাস্ট কয়েকটা কসমেটিক্সের দোকান খোলা। আর এই কসমেটিক্সের দোকান দেখলে আমার মাথা ঠিক থাকে না, খালি কিনতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে। তো যাই হোক, আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম, এখন আমরা রাস্তা পার হব। তো আমি আবার রাস্তা পার হতে খুব ভয় পাই আর কি, আমার মানে অভ্যাস নেই। তো সবসময় আগে আসলে আম্মুদের সাথে আসা হতো, কলেজ ওঠার পর ফ্রেন্ডদের সাথে আসি। তো এই জন্য আমি ওর ব্যাগ ধরে রাখছি, আমি আসলে খুবই ভয় পাই, এজন্য আমি ওর ব্যাগ ধরে রাখছি। তো আমার বান্ধবী ব্যাপারটা নিয়ে হাসে, হাস্যকর হলেও এটা সত্যি। তো যাই হোক, আমরা রাস্তা পার হয়ে গেছি। তো এখন আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি। শহীদ মিনারে দেখলাম কিসের যেন একটা অনুষ্ঠান হচ্ছে, ছাত্র ফ্রন্টের কি একটা আয়োজন করছে তারা। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি।
তো দেখেন গাইস, সামনে দুইটা ছেলে আমাদেরকে দেখে ভাব নিচ্ছে, দেখেন জাস্ট। তো যা হোক, আমরা হচ্ছে সামনে চলে যাচ্ছি। তো সামনে আবার হচ্ছে কিছু চেয়ার আছে। তো চেয়ারে আমার মানে আমি যাওয়ার সময় দেখছি যে অনেকগুলো চেয়ার আছে। তো আমি ভাবছি যে চেয়ারে বসে কিছুক্ষণ থাকবো এখানে 5-10 মিনিট, তারপর বাসায় চলে যাব। তো আমার ফ্রেন্ডকে আমি বলতেছিলাম যে চল আমরা চেয়ারে বসি, বাট আমার ফ্রেন্ড কোনোভাবে রাজি হচ্ছিল না, কারণ ওর নাকি শরম করে, কে কি বলবে আমরা চেয়ারে বসলে। ও মানে এগুলাই ভাবতেছিল। তো আমি ওকে বললাম যে কিছুই বলবে না, চল, এখানে তো চেয়ার রাখছে মানুষ বসার জন্য। কিন্তু ও আর কি মানে খুব লজ্জা পাচ্ছিল। তো যাক, ও বসলে বসুক, না বসলে না বসুক, আমি চলে গেলাম হচ্ছে, আমি চেয়ারে বসে পড়লাম। আর আমার পেছনে হচ্ছে দাঁড়িয়েছিল। তো আমি বসে গান শুনছিলাম, খুব ভালো একটা গান বাজছিল, দেশাত্মবোধক গান। তো গানটা আমার খুব ভালো লাগে। তো আমি ভাবছিলাম যে এখন চলে যাব। তারপরেও কিছুক্ষণ থাকলাম, বান্ধবীর রিকোয়েস্টেও একা একা কী করবে। তো আপনাদেরকে দেখা, স্টেজ সাজিয়েছে এখানে হচ্ছে, এখানে আরও বক্স আনা হয়েছে, আরও হয়তো কিছু করা হবে। তো আমি চলে আসলাম। এখন হচ্ছে আমি অটোতে করে বাসায় চলে যাব। তো আমি অটোতে উঠতেই হচ্ছে অটোটা ছেড়ে দেয়। তো আমি হচ্ছে বাসার অনেকটা কাছাকাছি চলে আসি। তো আবার সে পানির রাজ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।